আলামিন ভাই, আমাদের মাঝে এলাকার মুরব্বী সোহরাব ভাই উপস্থিত আছেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কোকো সিটি সংসদের যারা আয়োজক তাদের সকলকে আজকে শুধু দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। খেলা মাঠ এরকম একটি জায়গা যেখানে আপনি গেলে নিজেকেই পবিত্র মনে করবেন। আমরা দেখি এই গত 15-16 বছরে আমাদের যুব সমাজের ভিতরে যে নৈতিকতার অভাব হয়েছে এবং আমাদের পরবর্তী প্রজন্মরা যে নৈতিকতাহীনভাবে পথে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরবার দুটি উপায় আছে। একটি উপায় হলো আপনাকে ছোট বয়সে ধর্মীয় মূল্যবোধে বড় করে তোলা। আপনি যদি ধর্মীয় মূল্যবোধটাই ঠিকমতো দীক্ষিত হতে পারেন, আপনি অন্যায় ন্যায় শিখতে পারবেন। আরেকটি হলো আপনার মন এবং দেহ দুটিকে বিকশিত করার জন্য ভালো ভালো খেলোয়াড়রাও কিন্তু ভালো ভালো নেতা হয় যখন আপনি দেহ মন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বহু বড় বড় নক্ষত্ররা একসময় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, এখনও দিয়েছেন, অতীতেও দিয়েছেন। কাজে ক্রীড়াঙ্গন হলো মানুষকে, আর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ক্রিকেট খেলা খুব বেশি পছন্দ করি। আমি সময় পেলে ক্রিকেট খেলা দেখি এবং উপভোগ করি এবং এর সঙ্গে জড়িত থাকতে চাই। শুধু যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা যে আয়োজনটা করেছেন এখান থেকে বড় কোনো খেলোয়াড় তৈরি হবে কিনা আমি জানি না। এটা একটি এলাকা, তবে মানুষ উৎসাহ পাবে, এটাকে মানুষ উপভোগ করবে, ক্রিকেটের প্রচার হবে, প্রসার হবে। পাশাপাশি আমাদের যে আগামী প্রজন্ম তখন এই ক্রিকেট খেলতে উৎসাহিত বোধ করবে। আর রাজনৈতিক নেতা হিসেবে যদি একটি বক্তব্য রাখবো, যার নামে এই টুর্নামেন্ট আরাফাত রহমান কোকো, উনি যখন মৃত্যুবরণ করেন তখন ওনার উপর নানাভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। ওনার মা বেগম খালেদা জিয়া ওনার সাথে ছিলেন না, ওনার বড় ভাই দেশনায়ক তারেক রহমান ওনার সাথে ছিলেন না। উনি এমন একটি নির্যাতনের ভিতর দিয়ে ওনার জীবন কাটিয়েছেন এবং দেশের বাইরে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। আমরা মনে করি খেলাটাকে রাজনীতি মুক্ত রাখলে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব কোনো সরকারি খেলাধুলা যাতে তার পরিবারের কারো নামে না হয়, এটা উনি আমাদেরকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। প্রতি খেলাধুলা সরকারি যেগুলো অনুষ্ঠান আছে কোথাও দেখবেন আমাদের কোনো স্টেডিয়াম, কোনো সার্কিট হাউস মাঠে আমাদের কোনো নেতা নেত্রীর নামে আজকেও পর্যন্ত নাম পরিবর্তন হয় নাই। উনি এটি পছন্দই করেন না। ক্রীড়াঙ্গন হলো এই দেশের সম্পদ, এটাকে কোনোভাবেই রাজনৈতিকরণ করা ঠিক না। কিন্তু আরাফাত রহমান কোকো কিন্তু রাজনীতি করতেন না, উনি আপাতমস্তক একজন ক্রীড়া সংগঠক ছিলেন। উনি নিজে ক্রিকেট খেলা পছন্দ করতেন, খেলতেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওল্ড ডিএইচএস ক্লাব নামে একটা প্রিমিয়ার ডিভিশন দল ছিল, এটি উনি গঠন করেছিলেন। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। উনি নিজ হাতে বাংলাদেশের ক্রিকেটের জন্য আধুনিক স্টেডিয়াম করেছেন। আপনারা অনেকে এই বগুড়ায় শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের নাম শুনেছেন ওই সময়কালের, যেটি উনি ইচ্ছা করলে ওনার বাবা মার নামে করতে পারতেন। কিন্তু ওই বগুড়ার একজন বিখ্যাত ক্রীড়া সংগঠক ছিলেন চান্দু, যিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন, তার নামে ওই স্টেডিয়ামটি করেছেন। আমরা কোনোদিনই ক্রীড়াঙ্গনে, আমরা যারা রাজনৈতিক দল বা বিএনপি করি, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক কারণে ব্যবহার করি না। তবে এটা ঠিক যে বিগত 15 বছরে এটি অনেক রাজনৈতিকরণ হয়েছে, বিভিন্নভাবে দলীয়করণ হয়েছে। আমরা যেন তার ঊর্ধ্বে উঠতে পারি। আজকে এই মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে যারা এই ক্রিকেট আয়োজন করেছেন, আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতে সর্বোচ্চ জায়গায় দান করেন। আপনারা প্রতি বছরই এমন একটি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবেন এবং সেটি যেন মানুষের কাছে উপভোগ্য হয়। এবং ক্রীড়াঙ্গনেও যারা বিভিন্ন বয়সের খেলোয়াড় থাকে, আপনারা আগামী দিনে আরো বড় পরিসরে করবেন, বয়স ভিত্তিক করবেন, যাতে আরাফাত রহমান কোকোর স্মরণে 5টা খেলোয়াড়ও যদি আগামী দিনে ভালো খেলে, তাহলে আপনাদের এই কোকো স্মৃতি সংসদ, যেটি একটি অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের সাফল্য হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা এখন এই মাঠে গিয়ে খেলা শুরু করব। আমাদের বিভিন্ন অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ জিয়া অমর হোক, আগামীর বাংলাদেশ তারেক রহমান দীর্ঘজীবী হোক, আরামাত রহমান কোকো আল্লাহ তার বেহেশত নসিব করুক। সকলকে ধন্যবাদ। আমরা সকলেই আমরা এখন মাঠে চলে খেলাটা শুরু করে দিয়ে আমরা এরপরে আমরা এখানে থাকবো। জি, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সদর থেকে কিন্তু যুক্ত রয়েছি আরামাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু এই ময়মনসিংহ সদরের বড়বাজারগ্রস্ত এই মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। আমরা কিন্তু সরাসরিভাবে লাইভে কিন্তু যুক্ত রয়েছে, যে কিন্তু এখানে আসছেন। ঠিক আছে, ময়মনসিংহ সদরের বড়বাজারগ্রস্ত থেকে কিন্তু সরাসরি সংযুক্ত রয়েছে। কিন্তু বিএনপির রাজনৈতিক অনেক আর নেতৃবৃন্দ কিন্তু রয়েছে দেখছি। আরামাত রহমান কোকো স্মৃতি সংসদের নাইট টুর্নামেন্ট কিন্তু শুভ উদ্বোধন করছেন কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য জনাব রুকনুজ্জামান সরকার রুকন। আমরা দেখছি বল করছেন ময়মনসিংহ জেলার ক্রীড়া অফিসার জনাব আলামিন ইসলাম, এবং ব্যাট করছে কিন্তু দেখছি আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। তিনি কিন্তু শুভ উদ্বোধন করছেন। তিনি কিন্তু অনেক খেলোয়াড়বৃন্দের পাশাপাশি কিন্তু রয়েছে দর্শকবৃন্দ কিন্তু রয়েছে, আমরা দেখছি। সরাসরি যুক্ত রয়েছে বিমি মিডিয়া সেল থেকে। বল করছেন আলামিন ইসলাম এবং ব্যাটিং করছেন জনাব রুকনুজ্জামান সরকার রুকন, সদস্য সচিব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। আরামাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে কিন্তু শুভ উদ্বোধন করছেন কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরাসরি কিন্তু শুভ উদ্বোধন করছেন তিনি, এবং বল করছেন ময়মনসিংহ জেলার ক্রীড়া অফিসার সুযোগী ক্রীড়া অফিসার জনাব আলামিন সাহেব, এবং ব্যাটিং করছেন কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। আপনারা জানেন সবাই মরহুম আরামাত রহমান কোকোর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু ওনার স্মরণে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছেন, এবং এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন কিন্তু একটি মিনি নাইটে ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু তিনি আয়োজন করেছেন। প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছেন উনি, দেখছেন আপনারা। বোলিং করছেন জনাব রুকনুজ্জামান সরকার রুকন, এবং ব্যাটিং করছেন কিন্তু ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন সাহেব। দেখছেন এখানে কিন্তু অনেক দর্শক কিন্তু রয়েছে, কিন্তু সুন্দর দারুণভাবে কিন্তু ব্যাটিং করছেন, আপনারা দেখছেন। খেলা উদ্বোধন করছেন কিন্তু, এবং বল করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এই দানিশের নমিনি জনাব রুকনুজ্জামান সরকার রুকন। যে বল করছেন আপনারা দেখছেন জনাব ক্রীড়া অফিসার জনাব আলামিন হোসেন, তিনি কিন্তু ব্যাট করছেন। কিন্তু অনেক দর্শক রয়েছে দেখছি। এই কি দারুণভাবে কিন্তু তিনি ব্যাট করেছেন। বল চলে গেছে কিন্তু মাঠের বাইরে, আমরা দেখছি। বল করছেন জনাব রুকনুজ্জামান সরকার রুকন। ব্যাটিংয়ে রয়েছেন কিন্তু জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন সাহেব। এই খেলার কিন্তু শুভ উদ্বোধন কিন্তু করা হয়েছে, দেখছেন।
ইতিমধ্যে কিন্তু খেলা এখন শুরু হবে কিন্তু আমরা দেখছি কিন্তু আরাফাত রহমান কুকুর আয়োজনে কিন্তু একটি মিনি ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু শুরু হয়েছে। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে রয়েছে রুকনুজ্জামান সরকার রুকন। এই ভাই বলো ভাই ওনারে ভাই মিডিয়া হতে লাগে তো তাড়াতাড়ি আমরা সরাসরি কিন্তু যুক্ত রয়েছি কিন্তু ময়মনসিংহ সদর থেকে কিন্তু সরাসরিভাবে কিন্তু যুক্ত রয়েছে। যে আমরা দেখছি কিন্তু ওই যে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের কিন্তু আহ্বায়ক কিন্তু এখানে রয়েছে কিন্তু তিনি কিন্তু ব্যাট করছেন এবং সরাসরিভাবে কিন্তু তিনি খেলাটি উদযাপন করছেন। এখানে আমরা দেখছি বল করছেন কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের একজন নেতা বোলিং করছেন এবং উদ্বোধন করছেন কিন্তু আমরা দেখছি জনাব ফয়সাল ভাই সুন্দরভাবে কিন্তু তিনি ব্যাট করছেন। কিন্তু আমরা দেখছি যে অনেক দর্শক কিন্তু রয়েছে এই খেলায়, অনেক বল করছেন যুব দলের একজন নেতা এবং ব্যাটিংয়ে কিন্তু রয়েছে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। আমরা দেখছি কিন্তু এখানে কিন্তু যে টস হচ্ছে কিন্তু টসে কিন্তু আমরা দেখি কে ব্যাটিংয়ে রয়েছে, ব্যাটিং পেয়েছে কিন্তু ময়মনসিংহ মহানগর কুকুর সংসদের কিন্তু সামি ভাইয়ের দল আমরা দেখছি। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি, আমি হুমায়ুন কবির বিএনপি মিডিয়া ময়মনসিংহ থেকে। খেলায় কিন্তু অনেক কিন্তু নেতৃবৃন্দ এসেছেন এবং সমর্থকদের পাশাপাশি কিন্তু অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে। আমরা দেখছি উনি বল করছে এবং ব্যাটিং হচ্ছে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের একজন তুখোর নেতা। আরাফাত রহমান কুকুর স্মৃতি সংসদের কর্তৃক আয়োজিত কিন্তু এই টুর্নামেন্টটি কিন্তু উদ্বোধন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। দারুণভাবে কিন্তু ব্যাটিং করেছেন জেলা যুব দলের নেতা। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি টস হয়েছে, এই টসে একদল ব্যাটিং পেয়েছে, এখন ব্যাটিংয়ে নামবে। দারুণভাবে শট করেছেন আমরা দেখেছি তাড়াতাড়ি করি। বিএনপি মিডিয়া সেল থেকে কিন্তু যুক্ত রয়েছে আমি এই মরহুম আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের এই ফাইনাল ম্যাচে কিন্তু আমরা রয়েছি। আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের কিন্তু এখানে যে একজন জেলা যুব দলের নেতা কিন্তু যে পরিচিত হচ্ছে আমরা সরাসরিভাবে কিন্তু দেখছি। জনাব ভাই, আপনি কি এই আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের এই উদ্বোধনী ম্যাচ যে আপনি উদ্বোধন করেছেন, আপনার কি কেমন লাগছে যদি একটু বলতেন? আমি যুক্ত রয়েছি বিএনপি মিডিয়া সেল থেকে। আজকে যে এই স্মৃতি আরাফাত রহমান কুকু স্মৃতি একটা এরকম সুন্দর আয়োজন করেছে, এর জন্য যারা আয়োজক তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। যারা ক্রীড়ামোদী আজকে এইখান থেকে আমাদের, আপনারা জানেন ময়মনসিংহ কালীবাড়ি বড়বাজার অঞ্চল থেকে আমাদের এই পর্যায়ে খেলতে অনেক সময় অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলছে, যেমন ইকবাল হোসেন, বিল্লাল বিপ্লব সরকার, বিল্লু, এরকম খেলোয়াড় আমাদের স্টেডিয়ামে খেলছে। আমরা আশা করি এই ছোট আয়োজন থেকে আগামী দিনে আমরা ময়মনসিংহ প্রিমিয়ার লিগে আমাদের এই সকল খেলোয়াড় বিন্দু আগামী দিনে খেলতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা বলতে চাই যে ক্রীড়াঙ্গন এরকম একটা জিনিস যে খেলাধুলা যারা করে তাদের মন মানসিকতা ভালো থাকে। আমাদের মহৎ উদ্দেশ্য হলো আমরা যেই আজকের টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের উপর ভিত্তি করে আজকে যুব সমাজ বাংলাদেশে এই 15
16 বছর যাবৎ বাংলাদেশের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল সেই পরিবেশকে ফিরিয়ে আনার জন্য যারা বিভিন্ন সময় বিভিন্ন দেখা যায় যে অপকর্মের সাথে লিপ্ত ছিল, সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে আজকে যেই এই জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে আপনারা জানেন প্রচুর খেলাধুলার চর্চা চলছে। সেই পর্যায়ে আজকে একটা এরকম আরাফাত রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বড়বাজার টুর্নামেন্টে আজকের এই আয়োজনের সাফল্যমণ্ডিত কামনা করে আমি সাফল্যমণ্ডিত কামনা করছি। ধন্যবাদ। আপনারা কিন্তু দেখছিলেন যে এই যে আরাফাত রহমান কুকুর স্মৃতি সংসদের যে টুর্নামেন্ট কিন্তু তিনি উদ্বোধন করেছেন। এখন কিন্তু খেলা খুব শীঘ্রই কিন্তু খেলায় কিন্তু ওনারা কিন্তু এখন সরাসরিভাবে কিন্তু এখন খেলাটি করবেন। এখানে কিন্তু যুক্ত রয়েছে কিন্তু ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম ফয়সাল ভাই কিন্তু রয়েছেন এই খেলায়। আমরা দেখছি বিভিন্ন নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সমর্থক বিন্দু কিন্তু এই খেলায় কিন্তু রয়েছেন। এই খেলাটি হচ্ছে ময়মনসিংহ সদরের বড়বাজারস্থ থেকে এই খেলাটি কিন্তু উদ্বোধন করেছেন ময়মনসিংহ ক্রীড়া অফিসার, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন সাহেব, এবং তিনি উদ্বোধক হিসেবে উদ্বোধন করেছেন। এবং এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন কিন্তু এখানে এই খেলাটি কিন্তু উদ্বোধন করেছেন। টসে একদল জিতে কিন্তু এখন তারা কিন্তু শীঘ্রই এই খেলাটি এখন তারা খেলাটি পরিচালনা করছেন। আমরা দেখছি এখানে এই খেলার দর্শক রয়েছে, অনেক দর্শক কিন্তু আমরা দেখছি। খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি কিন্তু এখন পরিচালনা হবে। তারা লাল দল কিন্তু তারা কিন্তু তাদের কিভাবে খেলতে হবে এটার ডিরেকশন দিচ্ছে তাদের টিম লিডার, এবং যারা বোলিং করবে তাদের মাঠ কিন্তু তারা সাজাচ্ছে এবং বল করছেন আমরা দেখছি। খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি পরিচালনা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাই এবং সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং বিএনপির যে চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কুকুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই ক্রিকেট টুর্নামেন্টটি কিন্তু আয়োজন করেছে। আমরা দেখছি বোলিং করছে কিন্তু দারুণভাবে কিন্তু ব্যাটিং করছে। আমি যুক্ত রয়েছি ময়মনসিংহ বিএনপি মিডিয়া সেল থেকে, আমি হুমায়ুন কবির। আমরা দেখছি যে তাদের টিম লিডার কিন্তু ডিরেকশন দিচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু খেলাটি সুন্দরভাবে কিন্তু পরিচালনা হচ্ছে। বোলিংয়ে রয়েছে কিন্তু যে লাল দল, তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু খেলাটি সম্পন্ন করছে। তারা কিন্তু দেখছেন যে ছবি তুলছে। ভাই তাড়াতাড়ি করেন। আমি কিন্তু যুক্ত রয়েছি বিএনপি মিডিয়া সেল থেকে, ময়মনসিংহ সদর থেকে যুক্ত রয়েছে কিন্তু আরাফাত রহমান কুকুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত যে এই ক্রিকেট টুর্নামেন্টটি কিন্তু তারা কিন্তু একটি গ্রুপ ফটো নিচ্ছে। আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু তারা এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই খেলাটি কিন্তু তারা খেলছে। আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু তারা একটি ছবি তুলছে। তাদের টিম লিডারের সাথে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু ছবিটা তুলছে। আমরা দেখছি ঠিক আছে।
খুব উত্তেজনাপূর্বকভাবে কিন্তু তারা এই খেলার প্রস্তুতি নিচ্ছে আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু বলাররা কিন্তু রেডি। এখন যে ব্যাটিং করবে ব্যাটিংয়ের যে দুইজন ওরা কিন্তু শীঘ্রই মাঠে তারা খেলবেন। আশেপাশে কিন্তু দর্শকও কিন্তু রয়েছে, আমরা দেখছি দর্শকবৃন্দ কিন্তু রয়েছে। যদি একটু দেখাই এইদিকে তারা কিন্তু খেলাটি কিন্তু সরাসরিভাবে তারা কিন্তু খেলছে। মরহুম আরাফাত রহমান কুকুর স্মৃতি সংসদের কর্তৃক ময়মনসিংহ মহানগর কর্তৃক আয়োজিত এই খেলাটি কিন্তু তারা এই সরাসরিভাবে খেলছে। এই ভাই করেন সরাসরি বুঝুন না কিন্তু এই যে দেখছেন আমরা একজন খেলোয়াড় কিন্তু তারা ব্যাটিং করছে। খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটিং করছে আমরা দেখছি। বল করছেন তারা কিন্তু প্র্যাকটিস করছে, আমরা খুব সুন্দরভাবে কিন্তু দেখছি তারা কিন্তু প্র্যাকটিস করছে। আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। খুব সুন্দরভাবে কিন্তু দুজন ব্যাটার কিন্তু এই যে তারা কিন্তু ব্যাট হাতে নিয়ে কিন্তু তারা মাঠে নামছে। সে খেলাটি কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা পরিচালনা করছে। আমরা সকলেই জানি যে বিএনপির যে প্রয়াত যে আরাফাত রহমান কুকু যে ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপকভাবে তিনি কিন্তু ভূমিকা রেখেছিলেন আমরা জানি। তো ওনার স্মরণে ওনার 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই ময়মনসিংহ মহানগর আরাফাত কুকু স্মৃতি সংঘর যে পরিচালনা কমিটি আছে ওনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটি আজকের এই দিনে ওনার স্মরণে কিন্তু এই টুর্নামেন্টটি কিন্তু আয়োজন করতে যাচ্ছে। আর এই টুর্নামেন্টে কিন্তু উদ্বোধক হিসেবে ছিলেন কিন্তু ময়মনসিংহ জেলা অফিসার জনাব আলামিন হোসেন, এবং এই খেলার প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। ব্যাটিং উঠে আমরা দেখেছি খেলাটি খুব সুন্দরভাবে কিন্তু This tournament organized by Sami Pator John. খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি এখানে কিন্তু আম্পায়ারও রয়েছে, উনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি পরিচালনা করছেন। চার পাশে কিন্তু দেখছি আমরা যে দর্শকবৃন্দ কিন্তু রয়েছে খেলাটি উপভোগ করার জন্য। তো আমরা দেখছি এখানে কিন্তু আরাফাত রহমান কুকুর যে ক্রীড়া সংঘ থেকে কিন্তু আজকের এই ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের যে আয়োজকরা কিন্তু এটি কিন্তু আয়োজন করেছে আমরা দেখছি। খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা হচ্ছে।
আমরা দেখছি যে ব্যাটিং করছে কিন্তু শান, 168 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শান, উনি কিন্তু ব্যাটিংয়ে রয়েছে এবং স্ট্রাইকে রয়েছে কিন্তু আমরা দেখছি যে নিলয় নামের একজন জার্সি পরিচিত একজন খেলোয়াড়। খুব সুন্দরভাবে কিন্তু আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের পরিচালনা কমিটি কিন্তু খেলাটি কিন্তু আয়োজন করেছে এবং খেলাটি কিন্তু সরাসরি কিন্তু বিএনপি মিডিয়া সেল থেকে কিন্তু সরাসরি কিন্তু সম্প্রচারিত হচ্ছে। কিন্তু এখনো বল করছে কিন্তু আমরা দেখছি যে এবং সবাই রেডি হয়ে গেছে, খেলা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এটি জায়গাটি হচ্ছে কিন্তু ময়মনসিংহ সদরের বড় বাজারস্থ মাঠে কিন্তু খেলাটি হচ্ছে। আরাফাত রহমান কুকু কিন্তু ছিলেন এই বাংলাদেশের সাবেক কিন্তু ক্রীড়া সংগঠক। তিনি কিন্তু এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু ব্যাপকভাবে কিন্তু কাজ করেছেন। ওনার স্মরণে কিন্তু আজকের এই খেলাটি হচ্ছে। সকলে রেডি এবং খেলা আম্পায়ার কিন্তু খেলা শুরু করতে যাচ্ছে। বোলিংয়ে আছেন এবং ব্যাটিং, ওয়াও দারুণভাবে কিন্তু হচ্ছে। ব্যাটিংয়ে কিন্তু রয়েছেন শান এবং স্ট্রাইকে রয়েছে কিন্তু নিলয়। সুন্দরভাবে কিন্তু তিনি একটি শট দিয়েছেন। ব্যাটিংয়ে রয়েছেন আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখছি সরাসরিভাবে কিন্তু যুক্ত রয়েছি। আমরা কিন্তু এখানে সরাসরি যুক্ত রয়েছি বিএনপি মিডিয়া সেল থেকে। এই সুন্দর খেলাটি আয়োজন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরাফাত রহমান কুকুর ছবি রয়েছে, তারেক রহমানের ছবি রয়েছে, বেগম খালেদা জিয়ার কিন্তু ছবি রয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কুকুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই খেলাটি কিন্তু আয়োজন করেছে। এখানে কিন্তু উদ্বোধক হিসেবে রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন সাহেব এবং এই খেলার প্রধান অতিথি রয়েছে জনাব রুকনুজ্জামান সরকার রুকন। এখানে আরও নেতৃবৃন্দ রয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের এবং ময়মনসিংহ গণস্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম ফয়সাল কিন্তু উপস্থিত রয়েছে এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে কিন্তু রয়েছে। এবার কিন্তু সুন্দর একটি ইয়র্কার লেন্থ বল এবং বোলার উইকেট। তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু খেলাটি কিন্তু তারা উপভোগ করছে। আমরা দেখছি নেক্সট ব্যাটসম্যান সামি। কিন্তু দেখছি খেলাটি কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা এই পরিচালনা করছে। সুন্দর একটি ইয়র্কার লেন্থের বল, ব্যাটসম্যান কিন্তু বুঝতেই পারলো না। খুব সুন্দরভাবে কিন্তু বল করছেন এই আমরা দেখছি খুব আনন্দ উত্তেজনাপূর্বক কিন্তু চলছে। 2 runs 1 wicket।
রিফাদের পরবর্তী বল আর কিন্তু আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি আম্পায়ার কিন্তু বললেন আউট আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেখেছি একজন কিন্তু ইতিপূর্বে কিন্তু আউট হয়ে গিয়েছে কারণ কিন্তু নতুন ব্যাটসম্যান কিন্তু উঠবে আমরা দেখছি মনোযোগ সদর থেকে কিন্তু সরাসরি কিন্তু যুক্ত রয়েছে আপনারা দেখছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম কুকু স্মৃতি সংসদ The Caribbean player, Rudra, ক্রিকেট Caribbean player, কিন্তু এখন অনেক বড় ছাড়বে দেখেন রুদ্র একজন ব্যাটসম্যান কিন্তু মাঠে প্রবেশ করতে দেখছি দুর্দান্ত পারফরম্যান্স কিন্তু চলছে মাঠে কিন্তু ময়মনসিংহ সদরের বড়বাজারস্থ এলাকায় কিন্তু এই খেলাটি কিন্তু সরাসরি বিডিএসএল থেকে কিন্তু সরাসরি সংগঠিত হচ্ছে বোলিং করছেন বল কিন্তু চলে গেছে মাঠের বাইরে আমরা কিন্তু দেখছি যে রান হয় নাই কোনো ব্যাটিং এ রয়েছে কিন্তু রুদ্র এবং স্ট্রাইকে রয়েছে শান বল করছেন মোহাম্মদ বোলিং যে করছেন মোহাম্মদ খুব সুন্দর কিন্তু বল করছেন এক ওভারে কিন্তু মাত্র একটি রান হয়েছে আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু এই বলারে কিন্তু বল করেছে এই ওভারটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তিনি কভারে এক ওভারে কিন্তু মাত্র একটি রান হয়েছে আমরা দেখছি মাত্র এক ওভারে মাত্র একটি রান হয়েছে পরবর্তী ওভারে দেখা যাক বল করছেন ও দুর্দান্ত ভাবে কিন্তু যে ফুল টাচ বল ছিল সুন্দরভাবে কিন্তু তিনি বল করেছেন এস আর রাজন নামে একজন ক্রিকেটার হোয়াইট বল পরবর্তী বল ওয়াইড আবার ওয়াইড হয়ে গেল তিনি কিন্তু দুটি বলেই ওয়াইড মেরেছেন ব্যাটিং এ রয়েছেন রুদ্র এবং স্ট্রাইকে রয়েছেন শান বল করছেন পরবর্তী বল দেখছি খুব সুন্দরভাবে কিন্তু তিনি বল করেছেন এক গ্রেড একটি রান কিন্তু হয়েছে আম্পায়ার সাহেব বলেছেন যে একটি রান কিন্তু হয়েছে ওনার ব্যাটিং এ রয়েছেন শান স্ট্রাইকে গিয়েছেন শাও ম্যাক্সওয়েল শাও রাজুর পরবর্তী বল বোলিং এ রয়েছে কিন্তু রাজু এবার কিন্তু চলেছিল রান কিন্তু হয়নি আমরা দেখছি স্ট্রাইকে রয়েছে রুদ্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কুকু 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু ওনার স্মরণে কিন্তু এই ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু পরবর্তী বল দেখা যাক এবং
খুব সুন্দরভাবে কিন্তু বল করছেন আমরা দেখছি। মাঠে কিন্তু থাকতে রয়েছে হবে। মাঠে কিন্তু এখানে অনেক দর্শকবৃন্দ কিন্তু রয়েছে আমরা দেখছি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির রাজের সদস্য পরবর্তী বল। রয়েছে। এবার কিন্তু করলেন। আউট হয়ে গেল আমরা দেখছি। সুন্দর একটি বল ছিল। সাউন্ড বড় একটি কিন্তু উইকেট আউট হয়ে কিন্তু গেল। পেয়ে গেল রাজু। দেখছি The আউট। big wicket by রাজু। তারা কিন্তু একেবারে মাথায় কিন্তু আউট হয়ে গিয়েছে দেখছি। এখন কিন্তু পরবর্তী যে ব্যাটসম্যান সানজো, তিনি 45 নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় কিন্তু এখন মাঠে উঠছে আমরা দেখছি। আর বলে রয়েছে কিন্তু রাজু। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন সানজো সঞ্জয়। খুব সুন্দরভাবে কিন্তু এই ম্যাচটি কিন্তু টুর্নামেন্টটি কিন্তু চলছে আমরা দেখছি। লং বল একটু অতিরিক্ত রান পাবে কিন্তু ওয়াইড মেরেছে। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কিছুটা ব্যাটিং বিপর্যয়ে আছে এই মুহূর্তে। এখানে কিন্তু অনেক দর্শক 1 ওভার 5 বল 8 রান 3 উইকেট। আমরা দেখছি কিন্তু দুর্দান্ত চমৎকার বল রাজু। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যে আয়োজিত এই খেলাটি কিন্তু উদ্বোধন করেছেন ময়মনসিংহ। দ্বিতীয় ওভারের সমাপ্তি 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 8 3 উইকেটে আরাফাত রহমান কোকো এবং খেলার স্পোর্টিং ক্লাব। প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছেন জনাব রুকনুজ্জামান সরকার। নতুন বোলার কাজল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু ছবি রয়েছে, ওনাদের স্মরণে কিন্তু এই খেলাটি কিন্তু হচ্ছে দেখছি। এখানে কিন্তু অনেক দর্শকও কিন্তু রয়েছে আমরা দেখছি। খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি পরিচালনা হচ্ছে। আমার লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল অতিরিক্ত রান। আবারও কিন্তু একটু ওয়াইড হয়ে গেল। সহজে হাঁকিয়েছেন রান হতে পারে এবং একটি রান পাবেন। একটি রান কিন্তু 1 রান। ব্যাটসম্যান জায়গা বদল করবেন, প্রান্ত বদল করবেন, একটি রান। খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি কিন্তু পরিচালনা হচ্ছে আমরা দেখছি। সরাসরি কিন্তু যুক্ত রয়েছে বিএনপি মিডিয়া সেল থেকে। আর একটি রান আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের। লেগ স্টাম্পের অনেকটা বাইরে আরো একটি ওয়াইড। ময়মনসিং প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার জয়ন্ত আজকে এই মাঠে আম্পায়ারিং করছেন। বিভিন্ন দর্শক বৃন্দ কিন্তু রয়েছে। সেই সাথে লেগ আম্পায়ার দায়িত্ব পালন করছেন আতাহার আলী খান, বাংলাদেশের সাবেক ক্রিকেটার। ওমেন্স ময়মনসিং এবং আরেকটি ওয়াইড কিন্তু ওয়াইড মেরে দিয়েছেন উনি। ময়মনসিং তো রান ওমেন্স ক্রিকেট দলের কোচ আতাহার আলী খান আজকে কিন্তু লেগ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। বলে কিন্তু রয়েছেন টিটো 45 নাম্বার জার্সি হইতে গেল কিন্তু করেছেন। বল মাঠের ভিতরে, কোনো রান নয়, কোনো বিপদ নয়। রান হলো না দেখছি। এখানে কিন্তু ব্যাং সেলিম ক্যাচ মিস করলেন। খুব সুন্দরভাবে কিন্তু বল করছে। আবারও সেই ব্যাং সেলিমের হাতে বল। সুন্দরভাবে কিন্তু ফিল্ডিং দিয়েছে আমরা দেখছি। এখানে কিন্তু দর্শক বিন্দু কিন্তু রয়েছে। ময়মনসিংহ সদর থেকে সরাসরি কিন্তু যুক্ত রয়েছি। সুন্দরভাবে কিন্তু হয়নি, তারা কিন্তু ক্যাচটি ধরতে পারেনি। খুব সুন্দরভাবে কিন্তু মেরেছিলেন।
খুব সুন্দরভাবে কিন্তু তিনি ব্যাটিং করছিলেন। বোলিংয়ে রয়েছেন কিন্তু টিটো, সুন্দরভাবে কিন্তু বোলিং করছেন। দেখা যাক খুব সুন্দরভাবে কিন্তু শট মেরেছেন এবং কিন্তু রান হয়নি, কোনো রানই কিন্তু হয়নি। আমরা দেখছি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্মরণের 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই সুন্দর ম্যাচটি কিন্তু হচ্ছে আমরা দেখছি। বোলিংয়ে টিটু, ব্যাটিংয়ে রয়েছে এবং একটি রান কিন্তু হয়েছে আমরা দেখেছি। একটি ওভার কিন্তু হয়ে গেল মোট দুটি। দর্শকরা যদি আমাদের মাঠে এক হাতে ক্যাচ ধরতে পারে তাহলে কিন্তু তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তিনটি ওভার কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমরা দেখছি ইতিমধ্যে 3টি ওভার কিন্তু শেষ হয়ে গেছে। বোলিং এ রয়েছে কিন্তু রাজু, ব্যাটিং এ রুদ্র। দেখা যাক কি হয়। ও দুর্দান্ত ভাবে কিন্তু শট দিয়েছিলেন, দেখেছি আমরা কিন্তু। সুন্দরভাবে বল করছেন রাজু, আজকে 24শে জানুয়ারি সুন্দরভাবে ফিল্ডিংও দিচ্ছে আমরা দেখছি। বল এবং বল কিন্তু চলে গিয়েছে ছাদে। খুব সুন্দরভাবে কিন্তু বল করছে। 24শে জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক। বোলিং এর রাজু, ব্যাটিং করেছেন রুদ্র। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে কিন্তু আমরা দেখছি আজকে দোয়া এবং নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেমন সরকার রক্ষণ ময়মনসিংহের বড় বাজারে উপস্থিত রয়েছে আমরা দেখছি। আজকের এই বোলিং তে রয়েছে এবং উইকেট কিন্তু হয়ে গিয়েছে। মিডল স্টাম্প বরাবর কিন্তু বলটি লেগেছে এবং উইকেট হয়ে গিয়েছে রুদ্র। পরবর্তী ব্যাটসম্যান কিন্তু আমরা দেখছি মাঠে প্রবেশ করেছে জনাব শুভ 333 নম্বর জার্সি পরে কিন্তু তিনি উঠছেন। দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রকুনুজ্জামান সরকার, রতন ভাই। উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। ওয়াইড কিন্তু হয়ে গিয়েছে আমরা দেখছি। বল উপস্থিত আছেন স্ট্যাম্পের ওয়াইড অনেক দর্শক কিন্তু রয়েছে আমরা দেখছি। খুব সুন্দরভাবে খেলাটি কিন্তু ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম একটুর জন্য জনাব মহসিন মুরাদ। আমরা আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে দর্শক বিন্দু কিন্তু শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক কিন্তু উপস্থিত রয়েছে, আমরা দেখছি খেলাটি কিন্তু খুব সুন্দর। পরবর্তী বল অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইড বল। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই খেলায় কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে কিন্তু খেলাটি কিন্তু হচ্ছে আমরা দেখছি। এই খেলার প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। রাজুর পরবর্তী বল আরো কিন্তু দেখে শুনে ডিফেন্স করলেন শুভ। সেই সাথে চতুর্থ ওভারের সমাপ্তি, আর মাত্র 2টি ওভার বাকি আছে ব্যাটসম্যান দলের। মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম ফয়সালও কিন্তু উপস্থিত আছেন। এখানে কিন্তু রয়েছেন আরো দর্শক বৃন্দ কিন্তু রয়েছেন, আমরা দেখছি। 4 ওভার শেষে দলীয় সময় কিন্তু এই মুহূর্তে 16 4 উইকেটের বিনিময়ে 4 উইকেটের বিনিময়ে 16।
ব্যাটিংয়ে আছেন। সুন্দর মেরেছেন। ভাবে কিন্তু মেরেছিল, তো আসলে বল ফিরে এসেছে আবার দৌড়ে একটি রান। মাঠে। বল মাঠে চলে আসার কারণে একটি রান পাবেন ব্যাটসম্যান। বোলিং আমার কিন্তু তো রয়েছে 11টি বল বাকি আছে প্রথম ইনিংস শেষ হওয়ার। বল করছে, বল রিফাতের পরের বল ওয়াও কি সুন্দর ক্যাচ মিস। একটি ক্যাচ কিন্তু মিস হয়ে গেল। আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটিং করেছিলেন, একটুর জন্য কিন্তু বেঁচে গেলেন তিনি। বোলিংয়ে রয়েছেন মোহাম্মদ। খেলাটি কিন্তু সরাসরি বিএনপি মিডিয়া সেল থেকে সম্প্রচারিত হচ্ছে, ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছে। বোলিংয়ে কিন্তু রয়েছেন সুন্দরভাবে কিন্তু বল আটকে গেল কিন্তু বাসার ভিতরে। আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের ধন্যবাদ আমাদের ক্ষুদে দর্শককে বলটি মাঠে ফেরত পাঠানোর জন্য। খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি কিন্তু সম্প্রচারিত হচ্ছে। আমরা দেখি চমৎকার একটি শট খেলেছিলেন, খেলায় প্রধান কিন্তু রান হলো না টেকনিক্যাল কারণে। কিন্তু বিএনপির দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি সম্প্রচারিত হচ্ছে। বোলিংয়ে কিন্তু রয়েছেন 28 জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ। ব্যাটিংয়ে রয়েছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু মেরেছেন, বল চলে গেছে মাঠের বাইরে। তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল্ডিংও দিচ্ছেন। আমরা দেখছি চারপাশে কিন্তু দর্শক বৃন্দ কিন্তু রয়েছে। ও বল খুব সুন্দরভাবে কিন্তু ফিল্ডিং দিয়েছে। আমরা দেখেছি সুন্দরভাবে কিন্তু তিনি ওভারটা কিন্তু কভার করেছে। আমরা দেখছি পরবর্তী বলারে বল করবেন, খুব সুন্দরভাবে কিন্তু পরিচিত হচ্ছে। মরহুম আরাফাত রহমান কুকু স্মৃতি সংঘের আয়োজিত 2025 আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টটি কিন্তু প্রধান অতিথি হিসেবে কিন্তু ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন, এবং খেলাটি উদ্বোধন করেছেন কিন্তু ময়মনসিংহ জেলার সুযোগ্য ক্রীড়া অফিসার জনাব আলামিন হোসেন। ব্যাটিংয়ে রয়েছেন দুর্দান্তভাবে কিন্তু বোলিংও করছেন। আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু তিনি মেরেছেন এবং বল চলে গেছে মাঠের বাইরে। কিন্তু চারপাশে কিন্তু দর্শকবৃন্দ কিন্তু উপস্থিতি কিন্তু রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু তিনি বলও করছেন। আমরা দেখছি ব্যাটিংয়ে রয়েছেন সানজো। খুব সুন্দরভাবে কিন্তু তিনি বল মেরেছেন। তারা কিন্তু শুভ এবং সঞ্জু কিন্তু তারা কি যুক্তি করেছে, কীভাবে কি খেলতে হবে, দুজনের পারফরমেন্স কিন্তু তারা শেয়ার করেছে। বোলিংয়ে রয়েছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু মেরেছেন, কিন্তু একটি রান কিন্তু দিয়েছে আম্পায়ার, কিন্তু একটি রান কিন্তু দিয়েছে। বোলিংয়ে রয়েছে কিন্তু ওয়াসিম এবং ব্যাটিংয়ে রয়েছে সানজো। দেখছি খুব সুন্দরভাবে কিন্তু তিনি কিপারে কিন্তু একটি মিস করেছেন। উনি ব্যাটসম্যান যে সানজু উনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন, স্টাম্পে যদি একটু মারতেন তাহলে কিন্তু উইকেট হয়ে যেত। আনফর্চুনেটলি হয়নি। বোলিংয়ে রয়েছেন সুন্দরভাবে কিন্তু ব্যাটিং করেছেন এবং কি সুন্দরভাবে কিন্তু মিস হয়ে গেল। আমরা দেখছি মিস হয়ে গেল। সুন্দরভাবে কিন্তু বল করছে।
সুন্দরভাবে কিন্তু উইকেট হয়ে গেছে। তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখছি। এখন একটি খেলা কিন্তু যারা ব্যাটিং করেছেন, ব্যাটিংয়ে কিন্তু 6টি ওভার কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু পরবর্তী যে যারা ফিল্ডিং দিয়েছিল ওরা কিন্তু মাঠে কিন্তু এখন প্রবেশ করবে এবং তারা কিন্তু ব্যাট করবে। আমরা দেখছি যে লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা কিন্তু এখন ফিল্ডিং দিবে না, তারা কিন্তু ব্যাটিং করবে এবং মহানগর স্মৃতি সংসদের যে ক্লাবের খেলোয়াড়রা কিন্তু এখন ফিল্ডিং করবে কিন্তু আমরা দেখছি। এই খেলা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা খেলাগুলো কিন্তু পরিচালনা করছে। তারা কিন্তু ফিল্ডিং যারা দিবেন তারা কিন্তু মাঠে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখছি তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তারা আরাফাত রহমান কুকুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত, ময়মনসিংহ মহানগর কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। এই আরাফাত রহমান কুকুর স্মৃতি সংসদের এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রকনুজ্জামান সরকার রকন। খেলাটি উদ্বোধন করেছেন কিন্তু ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন হোসেন। এখানে কিন্তু চারপাশে কিন্তু বিভিন্ন দর্শকবৃন্দ কিন্তু রয়েছেন, তারা কিন্তু খেলোয়াড়দের বিভিন্নভাবে কিন্তু উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। আমরা দেখছি ফিল্ডাররা কিন্তু ইতিমধ্যে কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং ব্যাটসম্যান যে দুইজন তারা কিন্তু দুইজন কিন্তু ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়ে কিন্তু মাঠে প্রবেশ করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং হিসেবে রয়েছেন কিন্তু ওয়াসিম এবং স্ট্রাইক হিসেবে রয়েছে সেলিম। বোলিংয়ে কিন্তু রয়েছে আমাদের ময়মনসিংহ কুকুর স্মৃতি সংসদের ওসামি। আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি কিন্তু পরিচালিত হচ্ছে। আমি যুক্ত রয়েছি বিএনপি মিডিয়া সেন্টার থেকে হুমায়ুন কবির। ব্যাটিংয়ে রয়েছে ওয়াসিম এবং স্ট্রাইকে রয়েছে কিন্তু সালিম, বোলিংয়ে রয়েছেন সামি। রেডি, খেলা শুরু হচ্ছে। প্রথম বল, দেখা যাক কি হয় এবং কি সুন্দরভাবে কিন্তু মেরেছে। এই যে একটি রান কিন্তু হয়েছে, কিন্তু বলছেন আউটসাইড। সুন্দরভাবে কিন্তু আম্পায়ারের কাছে কিন্তু তিনি চেয়েছিলেন। আমরা দেখছি 3টি স্টাম্পে কিন্তু দিয়েছে, তার একটি রান কিন্তু হয়েছে। আমরা দেখছি সুন্দরভাবে কিন্তু ব্যাটিং করছে। কোনো রান হয়নি এই ওভারে, কিন্তু এই বলে কিন্তু কোনো রান হয়নি। 2টি বল করেছেন উনি মোট। তৃতীয় বল করছেন ব্যাটিং সালেম এবং তিনি কিন্তু বল ফিরিয়ে দিয়েছেন। 3 বলে কিন্তু 1টি রান হয়েছে আমরা দেখতে পাচ্ছি। 4 বলে কিন্তু উনি মেরেছেন 1টি রান কিন্তু হয়েছে আমরা দেখেছি। মরহুম আরাফাত রহমান কুকুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব রকনুজ্জামান সরকার রকন। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন দর্শকরাও কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু তারা খেলাটি কিন্তু উপভোগ করছে। আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। বল এখানে কিন্তু
জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কুকু এবং প্রধান অতিথি জনাব রুকনুজ্জামান সরকার রুকনের কিন্তু ছবি রয়েছে আমরা দেখছি। এই পাশে কিন্তু দর্শকবৃন্দ কিন্তু রয়েছে, মঞ্চে কিন্তু রয়েছেন মহানগরের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন কিন্তু উপস্থিত রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি কিন্তু পরিচালিত হচ্ছে, বিভিন্ন মিডিয়া থেকে কিন্তু সরাসরি কিন্তু সম্প্রচারিত হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু একটি রান কিন্তু হয়েছে আমরা দেখেছি। এক ওভার শেষ হয়ে কিন্তু দুই ওভারে কিন্তু দ্বিতীয় ওভারটি কিন্তু শুরু হচ্ছে। বল করছেন অনিক, ব্যাটিংয়ে রয়েছে সালিম। ওয়াও, কি সুন্দরভাবে কিন্তু তিনি কিন্তু মেরেছে আমরা দেখছি, খুব সুন্দরভাবে কিন্তু মেরেছে। বল ফিল্ডিংয়ে রয়েছে কিন্তু নিলয়, ব্যাটিংয়ে রয়েছে ওয়াসিম, বোলিংয়ে রয়েছে অনিক। ওই সুন্দরভাবে বল কিন্তু লাগাতে পারেনি। এই বলটি কিন্তু আসলে এই বলে কিন্তু কোনো রান হয়নি। বোলিংয়ে রয়েছে অনিক এবং ব্যাটিংয়ে রয়েছে একটি রান কিন্তু হয়েছে। তারা কিন্তু উইকেটের জন্য কিন্তু খুব চেষ্টা করেছিল কিন্তু উইকেট হয়নি, একটি রান হয়েছে। দ্বিতীয় ওভারে কিন্তু 6টি রান হয়েছে আমরা দেখছি। কিন্তু বোলিং রয়েছে অনিক, ব্যাটিং রয়েছে সেলিম। দেখা যাক কি হয়, কোনো রান কিন্তু হয়নি আমরা দেখেছি। দ্বিতীয় ওভার কিন্তু শেষ, এখন তৃতীয় ওভার করবে। মোট 6 রান কিন্তু হয়েছে আমরা দেখেছি। ব্যাটিংয়ে রয়েছে ওয়াসিম, বোলিংয়ে রয়েছে সামি। খুব সুন্দরভাবে কিন্তু মেরেছিলেন, রান কিন্তু হয়নি। সুন্দরভাবে কিন্তু বল করেছে কিন্তু কোনো রান কিন্তু হয়নি। বল একদম কিপারের হাতে গিয়েছিল। বোলিংয়ে রয়েছে অনেক এবং খুব সুন্দরভাবে কিন্তু মেরেছেন উনি, সুন্দরভাবে কিন্তু থ্রো করেছিলেন আমরা দেখেছি। খুব সুন্দরভাবে কিন্তু তিনি বল করেছেন। ব্যাটিংয়ে রয়েছেন সালিম, বোলিংয়ে রয়েছেন সামি। দেখা যাক কি হয়, কিন্তু ডট বল হয়ে গেছে, কোনো বল কিন্তু হয়নি। দুজন ব্যাটসম্যান কিন্তু তারা কি পরামর্শ করছে আমরা দেখছি। বোলিংয়ে রয়েছে অনেক, দেখা যাক কি হয়। ও একটি সিঙ্গেল রান কিন্তু তারা নিয়ে নিল আমরা দেখেছি। আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদ 2025 কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। চারপাশে কিন্তু রয়েছে বিভিন্ন কিন্তু দর্শক বৃন্দ কিন্তু রয়েছে আমরা দেখছি। বোলিংয়ে রয়েছে সামি, ব্যাটিংয়ে ওয়াসিম। দেখা যাক কি হয়। ওয়াইড বল কিন্তু লেগ স্টাম্পের অনেক বাহির দিয়ে কিন্তু প্রবেশ করেছে, সেজন্য ওয়াইড হয়ে গিয়েছে। বোলিংয়ে অনেক, ব্যাটিংয়ে ওয়াসিম। ওয়াও, কি সুন্দরভাবে কিন্তু একটি ছক্কা কিন্তু না হয়ে কিন্তু ক্যাচ, একদম উইকেট কিন্তু হয়ে গিয়েছে আমরা দেখলাম। উইকেট হয়ে গেল একজন। দুর্দান্তভাবে কিন্তু বোলিং করেছে, সেই জন্য কিন্তু একজন উইকেট হয়ে গিয়েছে আমরা দেখেছি। মরহুম আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে কিন্তু ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন হোসেন, এবং এই ক্রিকেট টুর্নামেন্টটি প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির
সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন। ওভার হয়ে গেল, 3টি ওভার কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা দেখছি এখন 4 ওভারের পথে। খুব সুন্দরভাবে কিন্তু উনি বল করছেন, আমরা দেখছি। ওয়াও, ওই এবং বল করেছিল কিন্তু সুজিত বল করেছিল, 1টি রান হয়েছে। কিপারের হাতে কিন্তু বল কিন্তু পড়ে গিয়েছে, আমরা কিন্তু এটা উইকেট হয়ে যেত। বল করছেন সঞ্জিত, ব্যাটিংয়ে রয়েছে রাজু, দুর্দান্তভাবে এবং উইকেট। আম্পায়ার কিন্তু উইকেট দিয়ে দিয়েছে, আমরা দেখেছি উইকেট হয়ে গেছে। কিন্তু একটি সুন্দর উইকেট কিন্তু পেয়ে গেল সুজিত কিন্তু একটি সুন্দর উইকেট পেয়ে গেল, আমরা দেখেছি। ইতিপূর্বে 2জন উইকেট হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ফিল্ডিংয়ে কিন্তু রয়েছে ফিল্ডাররা, এবং নতুন ব্যাটসম্যান হিসেবে রয়েছে মোহাম্মদ। বোলিং সুজিত এবং ব্যাটিং সেলিম কিন্তু 1টি রান নিয়ে নিল, আমরা দেখেছি। খুব সুন্দরভাবে কিন্তু আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টটি কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। খেলায় কিন্তু প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব রোকনুজ্জামান সরকার রোকন। বিভিন্ন দর্শক বৃন্দ কিন্তু এই খেলায় কিন্তু উপভোগ করছে, কিন্তু আমরা দেখছি। বোলিংয়ে রয়েছে কিন্তু সুজিত, ব্যাটিংয়ে রয়েছে সেলিম। সুন্দরভাবে কিন্তু উইকেট হয়ে গেল, কিন্তু আমরা দেখেছি আম্পায়ার কিন্তু 1 আঙ্গুল উড়িয়ে দিলেন এবং একটি উইকেট কিন্তু হয়ে গেল। এই মুহূর্তে মোট 3টি উইকেট কিন্তু তারা কেড়ে নিয়েছে, আমরা দেখেছি। চার ওভার রানিংয়ে কিন্তু আরো 2টি বল কিন্তু রয়েছে, তাদের মোট রান হচ্ছে 12। খুব উত্তেজনাপূর্বক এবং তারা কিন্তু 2 দলই কিন্তু খুব আশাবাদী, তারা একজন আরেকজনকে হারাবে, কে জিতবে দেখা যাক। বোলিং রয়েছে সুজিত, ব্যাটিংয়ে ওয়াইড হয়ে গেল, 1টি রান কিন্তু তাদের 1টি রান কিন্তু হয়ে গেল, আমরা দেখছি। বোলিংয়ে রয়েছে সুজিত, সুন্দরভাবে কিন্তু খেলাটি কিন্তু ময়মনসিংহ বড়বাজারস্থ মাঠে কিন্তু খেলাটি উদযাপিত হচ্ছে, আমরা দেখছি। বোলিংয়ে রয়েছে সুজিত, সুন্দরভাবে কিন্তু উনি 1টি রানের জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু পারলেন না। সুন্দরভাবে ওভারটি তিনি কভারেজ করেছেন, উনি কিন্তু 2টি উইকেটও কিন্তু কেড়ে নিয়েছেন। খেলা প্রায় শেষের দিকে, আর মাত্র দুটি ওভার কিন্তু রয়েছে। খেলা কিন্তু খুব শীঘ্রই কিন্তু শেষ হয়ে যাবে, আমরা দেখছি। 6টি ওভারে খেলার মধ্যে কিন্তু 5টি ওভার কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখি আমরা কিভাবে খেলায় কে হারে কে জিতে, আমরা সরাসরি কিন্তু যুক্ত রয়েছি। ব্যাটিংয়ে রয়েছে কিন্তু সেলিম, খুব ওয়াইড ব্যাটিং, অনেক একটি ওয়াইড মেরে দিয়েছে, ওয়াইডে কিন্তু 1টি রান কিন্তু তাদের হয়ে গিয়েছে, আমরা দেখেছি। তার বোলিংয়ের পাস চেঞ্জ হয়েছে, ব্যাটিংয়ে সেলিম, এবং খুব সুন্দরভাবে 1টি রান কিন্তু তাদের নিয়েছে, আমরা দেখেছি।
ফিল্ডাররা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা ফিল্ডিং দিচ্ছে, আমরা দেখছি খুব উত্তেজনাপূর্বকভাবে কিন্তু তারা খেলছে। কে হেরে যাবে কে জিতে যাবে তারা কিন্তু আর খুব শেষ, খেলা কিন্তু প্রায় শেষের দিকে। অনেক বল করছে অনেক, এবং একটি উইকেট কিন্তু তারা নিয়ে নিয়েছে। আমরা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু একটি উইকেট কেড়ে নিয়েছে। উইকেট হয়ে গেল কিন্তু সেলিম, খুব ভালো খেলেছেন তিনি, কিন্তু আনফরচুনেটলি তিনি উইকেট হয়ে গিয়েছেন রান নেওয়ার সময়, তো উইকেট হয়ে গেছেন। ব্যাটিং নতুন ব্যাটসম্যান টিটো, এবং একটি ওভারে কিন্তু লাগে 5 রানের জন্য কিন্তু তারা আটকে রয়েছে। দেখি কি হয়, খেলা প্রায় শেষের দিকে, খুব হাড্ডাহাড্ডিভাবে কিন্তু খেলা চলছে। বোলিংয়ে রয়েছে অনেক, ও ওয়াইড, আরেকটি কিন্তু ওয়াইড মেরে কিন্তু একটি রান কিন্তু দিয়ে দিয়েছে। বোলিংয়ে রয়েছে অনেক, ব্যাটিংয়ে রয়েছে টিটো, ও একটি রান কিন্তু হয়ে গিয়েছে আমরা দেখছি, আর 3টি বল কিন্তু রয়েছে। দেখা যাক, বোলিংয়ে রয়েছে অনেক, ব্যাটিংয়ে টিটো, এবং কিন্তু উইকেট হয়ে গেছে, কিন্তু আরেকটি উইকেট কিন্তু হয়ে গিয়েছে। মানে কি হবে আমরা দেখি, খেলা প্রায় শেষের দিকে, কে জিতে কে হারে আমরা শীঘ্রই খেলার ফলাফল জানতে পারবো। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মহীশূর মহানগর কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছে মহীশূর দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন, এবং একটি রান কিন্তু হয়ে গেছে। খুব কি সুন্দর কিন্তু ক্যাচটা কিন্তু মিস হয়ে গেল, আমরা দেখছি। এই একটি সুন্দর ম্যাচ কিন্তু তিনি মিস করে ফেলেছেন। আমরা দেখি খেলা খুব শেষের দিকে, কে জিতে কে হারে আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু 6 বল হয়ে গেছে, এবং একটি রান হয়ে গেছে। 2টি রানের কিন্তু প্রয়োজন, 5 বলে কিন্তু 2 রানের প্রয়োজন। আমরা খেলায় দেখি কে হারে কে জিতে। 5 বলে 2টি রান লাগে। ব্যাটিংয়ে রয়েছেন সালিম, বোলিংয়ে রয়েছেন নিলয়, কি হয় আমরা একটু দেখি। 4 বলে কিন্তু লাগে 2, 4 বলে 2। খুব উত্তেজনাপূর্বক ভাবে কিন্তু তারা ফিল্ডিংও দিচ্ছেন এবং ব্যাটিংও করছেন। আমরা দেখছি কে জিতে আজকের এই ম্যাচে আর কে হেরে যায় খুব শীঘ্রই কিন্তু জানতে পারবো। 4 বলে 2, বোলিং রয়েছে নিলয়, কিন্তু বলটি কিন্তু ওনার হয়নি। বোলিংয়ে রয়েছে নিলয়, ব্যাটিংয়ে সেলিম। আম্পায়ারের সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। খুবই দক্ষ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। দেখা যাক, 3 বলে 2 রান লাগে। বোলিং এর নিলয় এবং ব্যাটিং এ সেলিম, বল কিন্তু চলে গেছে। এই 2 বলে 2 রান লাগে। আমরা দেখি কে জিতে এবং হারে। 2 বলে কিন্তু বোলিং এ রয়েছে কিন্তু নিলয়, বোলিং কিন্তু রয়েছে 2 বলে 2।
খুব উত্তেজনাপূর্বক খেলাটি কিন্তু দেখছেন, 4-5 থেকে শত শত দর্শক বিন্দু কিন্তু খেলাটি উপভোগ করছে। আমরা দেখছি 2 বলে 2, বোলিং এ রয়েছে নিলয়, ব্যাটিং এ সেলিম। বল দেখি কি হয়, এবং একটি রান কিন্তু হয়ে গেছে। ম্যাচ কিন্তু ড্র হয়ে গেছে, 1 বলে 1 লাগে। আমরা দেখি কে জিতে এবং কে হারে, দেখি আমরা শীঘ্রই 1 বলে 1 কিন্তু লাগে। খুব শেষ, খেলা প্রায় শেষের দিকে। মরহুম আরাফাত রহমান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত, এই ময়মনসিংহ মহানগর কর্তৃক আয়োজিত খেলায় কিন্তু প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। খেলা প্রায় শেষের দিকে, 1 বলে 1 রান লাগে। বোলিং এ রয়েছেন নিলয়, দেখা যাক কি হয়। 1 বলে 1 এবং বল, এবং কিন্তু 1 বলে 1 খেলার ফলাফল ময়মনসিংহ সংসদের কিন্তু জয়লাভ করেছে, আমরা দেখতে পেয়েছি।